হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই বলো? আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 8:30 মতন বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। আর তোমরা তো জানো যে আমাদের বাড়িতে প্রায় সকাল সকালই রান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখো আজকের রান্নাটা কিন্তু আমিই করছি। মাকে বললাম যে তোমাকে আজকে করতে হবে না, আমিই করছি। প্রায় 1-1.5 বছর বাদে আমি রান্না করছি, তো জানি না খেতে কেমন হবে। মা অলরেডি আগে কিছু কিছু রান্না করে দিয়েছে, ভাত করেছে, মুগের ডাল, একটা ভাজা করেছে, আর আমি বললাম যে মাছের ঝালটা আমিই বানাচ্ছি। তো এই যে শীতকালে নতুন আলু দিয়ে কিন্তু রুই মাছের ঝাল বানাবো। এটা খেতে আমার খুব ভালো লাগে, আর টলটলে হালকা যে ঝোল হয় আর তার উপর যদি এই ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয় না, এত ভালো লাগে খেতে কি বলবো। এখানে দেখো আমার রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে, এবার শুধু নামিয়ে নেবো। আর আজকে একটু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, কারণ সোনাকে নিয়ে যাব একটু হেলথ সেন্টারে। কারণ সোনার আজকে 9 মাসে ইঞ্জেকশান আছে, তার জন্য। তো খুব ভয় লাগছে ওকে নিয়ে যাবো। ওকে জানো তো আজকে 4টে ইঞ্জেকশান দেবে। তো তার জন্য আরও বেশি ভয় পেয়ে আছি যে ওর মানে গা হাত পা ব্যথা হবে, জ্বর আসবে, তার জন্যই। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি, একদম পাশেই ছিল, টোটো করেই যাচ্ছিলাম। আর এদিকে সোনা তো জানেই না যে ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ও ভাবছে হয়তো যে মামাকে হয়তো ঘুরতে নিয়ে যাচ্ছে। তো দেখো এই যে আমরা পৌঁছেও গেছি ওখানে। আর ওখানে যাওয়ার সাথে সাথে বাচ্চারা এত কান্না করছিল, কারণ সবাইকেই তো আজকে ইঞ্জেকশন দেবে। তো ওদেরকে দেখে সোনা কান্না করছিল না, শুধু আমার মুখের দিকেই তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। তো আমি খুবই ভয় পেয়েছিলাম যেহেতু ওকে 4টে ইঞ্জেকশন দেবে, ওর পায়ে হাতে ব্যথা হবে, জ্বর আসবে। আর যে কবারই ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো মা ওকে কোলে করে নিয়ে বসতো, আমি বসতাম না, কারণ আমার খুবই ভয় লাগতো। তো এবারে যে দিদিটা ওকে ইঞ্জেকশন দেবে, তো আমাকে বললো যে তুমিই নিয়ে বসো, কারণ মাকে কোলে করে নিয়ে বসতে হয়। তো আমি বসেছিলাম। তো কি বলবো, আমার খুবই ভয় লাগছিল। আর সোনা না প্রথম প্রথম কান্না করছিল না, লাস্টে খুব কান্না করে দিয়েছিল, দেখতেই পাচ্ছেন এখনও চোখেও জল আছে। তো আমি ওকে বলছিলাম যে বাবা তোমাকে ফুটিয়ে দিয়েছে, সেই জন্য দেখো একটু হাসছে। তো এই যে আমাদের দেয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি আমরা। আর সোনাকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়নি, কারণ অত সকালে ওকে স্নান আমি দিই না, তার জন্যই। তো ও এখন মায়ের সাথে খেলছে, আর আমি এদিকে ওর খাবারটা বানাচ্ছি। দুপুরে খাবে ও। আর ওকে সচরাচর আমি দুপুরে ভাত দিয়ে থাকি, ভাত বলতে যেমন খিচুড়ি, ওই খিচুড়ি টাইপের আমি দিয়ে থাকি। তো আজকে আর দিলাম না, কারণ খিচুড়ি রান্না করতে অনেক টাইম লেগে যাবে, ওই জন্য সুজিটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য কিন্তু সুজিটা এখানে রান্না করা হচ্ছে। আর এই যে তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি। সন্ধেবেলায় মানে সোনাকে খাইয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে এখন সন্ধেবেলায় বাবু দেখো একটা দুষ্টুমি করেছে, তো এটা তো রেকর্ড না করলেই নয়। এটা হচ্ছে আমার একটা চামচ, এই চামচটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা চামচ। দেখো সেটা ভেঙে দিয়েছে। মানে ওকে দেয়া হয়েছে, ও নেওয়ার জন্য জেদ করছিল, তো মা ওকে দিয়েছে, আর 3-4 বার ফেলে 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 সেটাকে ভেঙে দিয়েছে। দেখো কি করেছে। কি বলবো, মানে প্রথম এই জিনিস ভাঙলো। আমি ওকে বলছিলাম যে বাবা তুই এই প্রথম জিনিসটা ভাঙলি, মানে প্রথম তোর ভাঙা এবার শুরু হয়েছে, এবার মানে তোর ভাঙতেই থাকবি ভাঙতেই থাকবি, সেটাই ওকে বলছিলাম আর কি। তো আমি পাশের রুমে ভয়েসটা দিচ্ছি, আর মা এখন সোনাকে নিয়ে পাশের রুমে আছে। তোর আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। এত দুষ্টু হচ্ছে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন চোখের মানে কোণে খুঁচিয়েছে, ওর নখ কিন্তু আমি কেটে দিই, তাও জানি না কোথার থেকে কিভাবে থাকে। অল্প একটু মুখে আঁচড় দিলেই কেটে যায়, দেখতেই পাচ্ছেন কেটে গেছে। তারপর ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে একটু ঘুম পাড়াচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন ঘুম ঘুম এসে গেছে। তো ওকে একটু ঘুম পাড়াচ্ছিলাম, বলছিলাম যে বাবা একটু ঘুমিয়ে পড়। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এই যে মাঝে একটু ঘুমিয়ে গেছিলো, মানে কি বললো 5 থেকে 10 মিনিট মনে ঘুমিয়েছে। যেই ওকে শোয়ানো হয়েছে সেই আবার উঠে গেছে, উঠেই দেখো কি লাফালাফি,
মানে আমি শুধু এটা রেকর্ড করছি এই জন্যই যে আপনারা একটু দেখুন, মানে ওর কষ্ট হয় না, মানে ওর পায়ে লাগছে। প্রথম আমি হাত দিয়ে রাখতাম ওর পায়ের তলায়, তো ওর কষ্ট নেই, দেখতেই পাচ্ছেন কি জোরে জোরে লাফাচ্ছে। আমি শুধু ভাবি পায়ে লাগে না, আর ওর কষ্টই নেই, দেখো সমানে লাফিয়ে যাচ্ছে কত সময় ধরে লাফাচ্ছে। তারপরে আমি মানে ফোনটা অন করলাম, দেখো দিন দিন বড় হয়ে যাচ্ছে, খুবই দুষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হয় না, কন্টিনিউ লাফিয়ে যাচ্ছে। মানে কত সময় ভিডিও করব, মানে কি ওকে উঠিয়ে বসিয়ে দিলে তখন একটু লাফানো বন্ধ হয়, কিন্তু আমি শুয়ে থাকলে অটোমেটিক লাফিয়ে যাবে, অটোমেটিক। ওর কষ্ট হয় না, আমি সেটাই দেখি। আর আজকে কিন্তু 31 ডিসেম্বর, মানে 12টা পেরোলেই কিন্তু মানে হ্যাপি নিউ ইয়ার পড়ে যাবে। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো তার মানে সোনা ওদিকে খেলছে, আর এই যে মা মানে পুঁটি মাছ নিয়ে আসা হয়েছিল, তো মাকে বললাম যে পুঁটি মাছের ঝাল বানাও রাত্রেবেলা। তো আর পুঁটি মাছের ঝাল খেতে তো আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে সব পেস্ট করা আছে, পোস্ত দিয়েছে, সর্ষে বাটা দিয়ে এই যে পুঁটি মাছের ঝাল মা বানাচ্ছে। আর পুঁটি মাছের ঝাল খেতে আমার দুর্দান্ত লাগে, বিশেষ করে শীতকালে গরম গরম ভাতের সাথে পুঁটি মাছের ঝাল খুব ভালো লাগে। তো এই যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সোনা তো ঘুমাবে না, আবার ওকে সোয়েটার পরানো হয়ে গেছে, এই যে পরিয়ে এখন বাবু খেলছে, আমরা বসে আছি, ও খেলছে। হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, ওর বাড়ি আসতে প্রায় 10:30 11টা মতন বাজে, ওর অত রাত করেও বাড়ি আসে। তো এই যে সোনা ঘুমাবে না এখন, এখন প্রায় বলতে গেলে 10:30টাই বাজে, বাড়ি আসার টাইম হয়ে গেছে, এখন ঘুমাবে না। 2-1 দিন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আবার 2-1 দিন লেটে ঘুমাই। সন্ধেবেলার থেকে মাঝে একবার ঘুমিয়ে যায়, কিন্তু এখন যত বড় হচ্ছে আর কি, ঘুমটা পাতলা হয়ে যাচ্ছে, এখন আর ঘুমাতেই চায় না ও। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তারপরে এই যে দেখো সোনা ঘুমিয়ে গেছে, আর ওর বাবাকে আমি বলেছিলাম যে ওর পাশে এসে একটু মানে শুয়ে থাকতে। আর দেখো প্রায় 12টা এই যে বাজতে গেছে, আর প্রায় 2-3 মিনিট বাকি। তো মাকে বললাম চলো ছাদে, কারণ এত সুন্দর বাজি ফাটানো হয় আর কি, উপরে ছাদে সবাই ফাটায়, এত ভালো লাগে। তো আর তার জন্য আমি ভিডিও করব, তো মাকে বললাম চলো ছাদে যাই। তো সোনার পাশে পাশে ওর বাবা আছে, আর আমি আর মা এই যে ছাদে যাচ্ছিলাম। আর আমরা তো উপরে কাজ এখনো কমপ্লিট হয়নি, দেখো ইনকমপ্লিট সব কিছু। আর এই যে আমাদের পাশের বাড়ির ছাদে কিন্তু দেখো এই যে পিকনিক মানাচ্ছে, মানে বছরের আগের দিন পুরনো বছরকে বিদায় জানাচ্ছে, পিকনিক করছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নতুন বছর খুব ভালো করে কাটাও। আর দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে বাজি ফাটাচ্ছে, এত আওয়াজ যে কি বলবো। খুব ভালো লাগছিল ছাদে এসে রাত্রেবেলা বিশেষ করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।